ক্রাইম সিনে দাঁড়িয়ে তুমি নাটক করছো। দেখতে পাচ্ছ না এখানে কি হয়েছে? অ্যারেস্ট করো একে আর ঢোকাও লকআপে। এত সহজেই কথাটা বলে দিলেন আপনি। বলে দেবেন মিসক্যারেজ। সন্তান, বিয়ে, মিসক্যারেজ এগুলো আপনার জন্য পলিটিক্যাল র্যালিতে ইউজ করার মতন কিছু শব্দ, তাই তো? কিন্তু একটা মেয়ের জন্য প্রেগনেন্ট হওয়াটা উপরওয়ালার আশীর্বাদ। আর আপনি তো এই ব্যাপারটা নিয়েও পলিটিক্স করছেন। ড্যাড, তুমি এত বড় একটা কথা বলার আগে একবারও ভাবলে না? তুমি একবারও ভাবলে না যে এর ফলে আমার আর নম্রতার মনের অবস্থা কি হবে? তোমার বলার আগে ভেবে দেখা উচিত ছিল ড্যাড। তাহলে কি করতাম আমি? তোকে জিজ্ঞেস করতাম। হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করতে পারতে তুমি। তোমার অবশ্যই জিজ্ঞেস করা উচিত ছিল, কারণ এই বিষয়টা আমার আর আমার ওয়াইফের বিষয়। এ আবার কি? হঠাৎ উল্টো দিকে গঙ্গা বইছে কেন? দেখেছো বৌদি, বউকে দেখে দেখে এখন আমাদের ছেলেটাও মুখে মুখে তর্ক। আর ড্যাড, তুমি মিথ্যে বলে তোমার আর আমার সম্মান হয়তো বাঁচিয়েছো, কিন্তু মিথ্যের এমন এক চোরাবালিতে ফেলেছো যার থেকে বাঁচতে আমাদের আরো অনেক মিথ্যে বলতে হবে। আর নম্রতাকে এই মিথ্যেতে তোমার সঙ্গ দেওয়ার জন্য আমি ফোর্স করব না। এখন যা হওয়ার তা হয়ে গেছে, এবার আমাদের ভাবতে হবে কি করে এটা ঠিক করা যায়। আর কপাল ভালো, এত কিছু হওয়ার পরেও নম্রতা আমাদের পাশেই রয়েছে। না হলে ভাবো, যদি রেগে গিয়ে ওর দাদু আর দিদার কাছে ফিরে যেত, তাহলে তোমার মান সম্মানের কি হতো? যেতে চাইলে যাক, কিছু যায় আসে না আমার। যে ফ্যামিলির জন্য আমি এত কিছু করেছি তারা আমার দিকে আঙুল তুলবে? চাই না আমার সেই ফ্যামিলি। যা আমি তোমাদের জন্য করেছি না মিস্টার অদিত, তার জন্যই আজ তোমাদের কোনো কিছুর অভাব নেই। ইমোশন দিয়ে কিচ্ছু হয় না। সমাজে চলতে গেলে বুদ্ধি চাই, পলিটিক্স চাই। যখন পেট ভর্তি থাকে মুখ দিয়ে এরম অনেক কথা আসে, যখন পেট আর পকেট খালি হয়ে যায় তখন এইসব বুলি কাজে লাগে না। এবার খেলাটা জমে গেছে। কেমন লাগছে এবার বাবা? তুই দেখিস নম্রতা, আমি কেমন করে তোর আর অদিতের এই টিমটা ভাঙি। আপনাদের কাছে কোনো ভ্যালিড রিজন আছে আমাকে লকআপে ঢোকানোর? কি করছেন? এটাকে খুলুন এটা এক্ষুনি। এই, কি করে এসেছিস? কি রে, কারো পকেটমারি করছিলি নাকি হোটেলে ধরা পড়েছিস? নূর, মল্লিকা, কেমন আছিস তুই? খোঁজ খবর নিতে এসেছিস তুই? না তো। তাহলে নিজের আর আমার টাইম ওয়েস্ট না করে যেটা বলার আছে বলে এখান থেকে যা। মল্লিকা, আমি তোর সাথে আমার মনের কথা শেয়ার করতে এসেছি। তোর বেস্ট ফ্রেন্ডকে এত আনন্দে দেখে আমার খুব ভালো লাগছে। আরে, তে একজন এত বড় লোক হাজবেন্ড আর বাইরে প্রেমী অন্ধ বয়ফ্রেন্ড, একেই বলে ভাগ্য। নূর, দেখ মল্লিকা, তোর তো সব সময় মনে হতো যে আমি তোকে হিংসা করি, বাট আই সোয়্যার এরকম কিচ্ছু নয়। আমি শুধু একজনকেই ঘৃণা করি, আর সেটা হলো নম্রতা। লোকে বলে তারাই ঠকাতে পারে যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস থাকে, আর যত বেশি বিশ্বাস তত বেশি কষ্ট। নম্রতা খুব সহজেই তোকে এটা বলে দিয়েছে, তাই না, যে ওর আর অদিতের কোনো অ্যাফেয়ার ছিল না। মল্লিকা, এই সবগুলো মিথ্যে। এগুলো এগুলো সত্যি নয়। আমি জানি না এই ছবিগুলো কে কখন তুলেছে। কিন্তু এরকম জোর করে হওয়া বিয়েতে এত বেশি আনন্দ, এত
আনন্দ যে 2-4 মাসের মধ্যেই গুড নিউজ দিয়ে দিল। যদি ও তোদের মধ্যে না আসতো তাহলে এই গুড নিউজটা তুই দিতি হয়তো, কিন্তু সেটা তোর সাথে একদমই হয়নি। জানিস কেন? কারণ তুই খুবই ভালো মল্লিকা। আজকাল শুধু ভালো লোকেদের সাথেই খারাপ হয়। তুই এতটাই ভালো যে তুই কিচ্ছু বলিসনি, চুপ করে রইলি। মল্লিকা, আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে আমি নম্রতার জীবনটা একেবারে শেষ করে দিয়ে তবেই ছাড়তাম। ওর জীবন আমি বরবাদ করে দিতাম। মল্লিকা, তুই নিজেকে কখনো একা ভাববি না। যখনই ইচ্ছা করবে আমাকে ফোন করবি। আমি নম্রতার চেয়ে তোর ভালো বন্ধু হব। মিষ্টি মুখ করে নিস। আমি আসছি। মাম্মা, এবার আমার তোমাকে আর কোনো প্রয়োজন নেই। নম্রতা, এবার আমি অদিতকেও তোর হতে দেব না, আর ঈশানকেও না। এসেছি তোর বাড়ি রে মা, সুখের সময় এসেছি তোর বাড়িতে মা, সুখের সময় এসেছি তোর বাড়িতে মা, সুখের সময়। অনেক অনেক অভিনন্দন রূপঙ্কর বাবু, বাড়িতে খুশির খবর এসেছে, আজকে কিছু টাকা দিন। আরে টাকা কিসের জন্য? প্রমোশন হয়ে গেছে তোমাদের। তোমরা দুজন দাদু দিদা থেকে বড় দাদু বড় দিদা হতে চলেছো। অনেক অভিনন্দন সত্যি। নম্রতা মা হতে চলেছে। কি নিউজ শোনোনি তোমরা? এখানকার সবাই তো জেনে গেছে এই সুখবরটা। ঠাকুরপো, তুমি পুতি দাদু হতে চলেছো। এসেছি তোর বাড়ি রে মা, সুখের সময় এসেছি তোর বাড়িতে মা, সুখের সময় এসেছি তোর বাড়িতে মা, সুখের সময়। এই নাও তোমাদের পাওনা। এবারের মতন তো ঠিক আছে, কিন্তু আমি আবার আসবো, যখন বাচ্চা হয়ে যাবে ডবল দিতে হবে, ঠিক আছে? আরে যত চাইবে তত দেবো আমি। বড় দিদা, আপনি অনুমতি দিলে নম্রতার সঙ্গে আমি দেখা করতে পারি? কিছু একটা গোলমাল মনে হচ্ছে। একবার না হয় আমি নম্রতাকে ফোন করে দেখি। আরে না গো, এরকম কথা ফোনে বলা যায় নাকি? আগে তুমি ওদের বাড়িতে যাবে, ওকে শুভেচ্ছা জানিয়ে আসবে, সঙ্গে আমি ভালো করে কিছু রান্না করে পাঠাবো ওর জন্য। হে উপরওয়ালা, তোমায় অশেষ ধন্যবাদ। হতে পারে এটা নিয়েই আমার মেয়ের জীবনে আনন্দ আসবে। ড্যাড, তুমি এই কথাটা বলার আগে একবারও ভাবলে না যে নম্রতার আর আমার এটা নিয়ে কতটা খারাপ লাগতে পারে? তাহলে কি করতাম আমি? তোকে জিজ্ঞেস করতাম। অবশ্যই তোমার জিজ্ঞেস করা উচিত ছিল, কারণ এই বিষয়টা নম্রতা আর আমাকে নিয়ে। থাক না ওগুলো। এগুলোর আর আমার কোনো প্রয়োজন নেই। আলমারিতে অর্ধেকটা জায়গা খালি করে দিয়েছি তোমার জন্যে। তোমার সাহস কি করে হলো আমার আলমারিতে হাত দেওয়ার? আমার এখানে তোমার জামা কাপড় রাখবে না। তুমি প্লিজ তোমার জামা কাপড় এখানে রেখে দাও। ইটস ওকে, আমার জামা কাপড়গুলো সুটকেসেই ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না।
ক্লাসে জামা কাপড় অতিথিরা রাখে নম্রতা। এটা তোমারও ঘর, আর এই আলমারিটাও। এই ছবিগুলো মিথ্যে, প্লিজ আমায় বিশ্বাস করে, এই ছবিগুলো সব মিথ্যে। তুই বিয়ে করতে চাস তুই ছেলেটাকে, তোর যা করার তুই করে নে। আমি তোকে আমার জীবনে আর চাই না নম্রতা। জাস্ট গেট লস্ট। ওর সঙ্গে আমি থাকতে চাই না ড্যাড, আমার ওকে ভালো লাগছে না। ও ইতনা हाय ओ बीबा, हाय ओ बीबा, वेख नसीबा वे, हाय ओ बीबा, वेख नसीबा, क्या क्या रंग दिखाए, साथ था जिससे उम्रों का वो। খুব শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা पलों में বাবা মা হতে চলেছে। तू बेशक इल्जाम हर एक अपनी किस्मत पे डाले, এই সবটাই আমার দোষ। खेल समझ नहीं সবকিছু আমার জন্য হয়েছে। निराले, আজ যা নম্রতা জীবনে হচ্ছে তার সবকিছুর জন্য আমি দায়ী। की सबको वही सवाले, আমি কেন ওকে আগে বিশ্বাস করিনি? কেন ওকে নিজের থেকে আলাদা হতে দিলাম? আমি জানি এসব কিছু ওর শ্বশুর বাড়ির প্রেশারে করেছে। তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, যার জন্য আমি সত্যিই দুঃখিত। তুমি যদি আমার চোখে একটু অপরাধ বোধ দেখতে পাও তো প্লিজ তোমার জামা কাপড় এখানে রাখো, আর যদি না রাখতে চাও তো তোমার ইচ্ছে, আমি জোর করব না। অদিত, আজ আমার পাশে দাঁড়ানোর জন্য থ্যাংক ইউ। আমি যা যা তোমার সঙ্গে করেছি তার কাছে এটা কিছুই না নম্রতা। আমার তোমায় থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি এত অন্যায় করার পরেও আজও তুমি আমার আর আমার ফ্যামিলির পাশেই আছো। আমাদের বিয়ে জোর করে হয়েছিল নম্রতা। তুমি যখন চাইছো এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, তো আমারও পারা উচিত। অদিত সত্যি পাল্টে গেছে নাকি কোনো নাটক করছে? একা একা পার্টি চলছে, হ্যাঁ? এত বিজি একা পার্টি করতে যে আমার ফোনটাও তুলতে পারছো না। এরকমটা কেন? আমাকে কেন বললে না একবার? তুমি এখানে চলে এসছো, কি করে জানলে আমি এখানে আছি? ট্র্যাকার লাগিয়েছি আমি এখানে। যেখানে যেখানে যাবে তুমি সেখানেই পাবে আমায়। চুপ, বড় বাজে বকা। আচ্ছা চুপ করে যাচ্ছি। চলো, অনেক খেয়ে নিয়েছো তুমি, এবার আমায় দাও। কেন করছো এগুলো? আমাকে আটকাবে? তুমি হাত ছাড়ো, হাত ছাড়ো। আমাকে আটকাবে তুমি? কোন অধিকারে? কোন অধিকার নেই। আরে আমি আটকাচ্ছি না তোমাকে, আমি বলছি তুমি একা একা অনেক খেয়ে ফেলেছো। আরে আমাকেও ট্রাই করতে দাও। আচ্ছা দেখি এটা কি ব্র্যান্ড, আমি তো একবারও ট্রাই করিনি এটা। আমি আগে অ্যাকসেপ্ট খাবো, তারপর তুমি পাবে। এই তোমার একটা সিপ, পুরো বোতল
খালি করে দিলে। এটা টেস্ট আমার দারুণ লেগেছে, এবার থেকে আমিও এটাই খাবো। নাইস। আচ্ছা জিজ্ঞেস করতে পারি তোমাকে, কোন খুশি দেখাচ্ছ তুমি, নাকি কোনো দুঃখ আছে যেটা লুকিয়ে রাখতে চাইছো? লুকোনোটা কি এতই সোজা? আমার মন কি আর আমার কথা শোনে? আর তুমি তো সবই জানো, তোমার তো ট্র্যাকারটা এখানে লাগানো, তাই না? জানতে পেরে গেছো না আমি কতটা আনলাকি একজন মানুষ। এই খবরদার হিরো, নিজেকে আনলাকি একদম বলবে না। তুমি জানো কতটা লাকি তুমি, একদম সলিড, তাই তো আমাকে পেয়েছো তুমি। ঠিকই বলেছো তুমি, ঠিক বলেছো যে আমি তোমাকে পেয়েছি। ভাগ্য ভালো আমার, খুব ভালো। ভাগ্যটা খুব ভালো আমার, আমি ওকেও পেয়েছিলাম, নম্রতাকে আমি পেয়েছিলাম, কিন্তু আমি নিজের হাতেই নিজের ভাগ্যের রেখা মুছে ফেলেছি, নিজেরই মন ভেঙে ফেলেছি। ওর কোনো কথা বিশ্বাস করিনি, ওকে ওই লোকগুলোর মধ্যে ছেড়ে দিলাম যারা নম্রতা এরকম করতে পারে না। ও একদম সুখী না, আমি জানি, ও একেবারে সুখী না। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি তোমাকে এত ভালোবাসা দেব আমার হিরো, যে একদিন তুমি নম্রতাকে ভুলে যাবে। এই দূরে সরে যাওয়া থেকে। আমি নম্রতার জীবন নষ্ট করে দিয়েছি, নিজের জীবনটাও নষ্ট করেছি, এবার তোমার জীবনটাও নষ্ট করে দেবো। দূরে সরে যাও। আমি ঠিক আছি। ঈশান শোনো, এদিকে এসো। তুমি তুমি আমার কথাটা শোনো। দেখো এমনটাও তো হতে পারে যে নম্রতা এখন ওই লোকটার সাথে নিজের ফিউচার দেখতে শুরু করেছে, নিজের সংসার সাজাতে চাইছে, সবকিছু ঠিক হচ্ছে হয়তো ওদের মধ্যে। দিস ইজ পসিবল, রাইট? নো, দিস ইজ নট পসিবল। ঈশান, দিস ইজ নট পসিবল। লিসেন টু মি। ঈশান, বললাম তো এটা পসিবল না। হ্যাঁ এটা পসিবল। তুমি না বলে দিলে সবকিছু বদলে যাবে না, আর প্রত্যেকবার এটা নাও হতে পারে যে আমরা যাকে ভালোবাসি তার সঙ্গেই সারাটা জীবন কাটাবো। किस्मत तो किस्मत है, इस पे जोर कहाँ कोई चलता है। बुझ गए सपने आँखों में और दिल सीने में जलता है। किस्मत तो किस्मत है, इस पे जोर कहाँ कोई चलता है। बुझ गए सपने आँखों में और दिल सीने में जलता है। हूँ मैं वो पतंग जिसकी डोर कोई ना, दिल उत्ते चलदा जोर कोई ना, दिल उत्ते चलदा जोर कोई ना। ঈশান এসো। দাদা, লিভ মি অ্যালোন। ছাড়ো। দাদা, I said I'm okay. হিয়া, কি হয়েছে আমার দাদা? মল্লিকা তোমার যত রাগ তুমি পরে দেখিয়ে নিও, এখন আমাকে একটু হেল্প করো প্লিজ। আমার জন্য সব নষ্ট হয়ে গেল। নম্রতা, আমি নম্রতার সাথে কথা বলতে হবে। আই এম রিয়েলি সরি। আরে দাদা, কি হলো আমার ছেলেটা? সাবধানে সাবধানে। ঈশান, হে উপরওয়ালা, কি হয়েছে আমার ছেলেটার? নম্রতা, আই এম সরি।